আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আবারও ডাটাই কন্ট্রোলার বন্ধুরা, আমি প্রায়ই এই ডাটাই কন্ট্রোলারের আমার ভিতরে যতটুকু আছে আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। দেখুন বন্ধুরা, আজকে একটা সিপিইউ, এই কাস্টমারের কমপ্লেন, ওনার পিক আপ ছেড়ে দেয় টাঙ্গারের। তো কেন সারে দেখুন অবস্থাটা কি। আমার এক বন্ধু সিপিইউ লাগিয়েছেন, তারপরে আপনার LM 324 আইসিটাও চেঞ্জ করেছেন, যেটাকে আমরা পিক আপ আইসি অনেকে বলি আর কি। আর আমার অ্যাপটেক্স ইনভেন্ট, আমার আবেগী টাইটেল বাংলার সিংহ। আমার প্রিয় অটো মেকানিক ভাইয়েরা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সমগ্র বাংলাদেশের অটো মেকানিক ভাইদের উদ্দেশ্যে আমার এই অত্যাধুনিক, দীর্ঘস্থায়ী এবং সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে তৈরি একটি বাংলার ফাস্ট ম্যাগনেটাইজার মেশিন, আর যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। আমার ইন্ডেক্সে বিভিন্ন রকমের এর বিস্তারিত ভিডিও দেয়া আছে, ভিতর বাহির সব কিছু ভিডিও দেয়া আছে। একটি সর্বাধুনিক এবং 100% কার্যকরী বন্ধুরা। যদি কারো প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করুন। আর চলুন আমরা এই ডাটাই কন্ট্রোলারটার রিপেয়ারিং ভিডিওটাও একটু দেখে নিই। চলুন দেখুন বন্ধুরা, আমার এই ড্রাইভার ভাইয়ের কমপ্লেন, ওর কন্ট্রোলারটি বারবার ছেড়ে দেয়। রানিং অবস্থায় যখনই কন্ট্রোলারটা হিট হয় তখনই পিক আপটা ছেড়ে দেয়। তো বন্ধুরা, আমার যেন কোন সোনা বন্ধু এটাকে কাজ করার চেষ্টা করেছেন। দেখুন এর কাজের অবস্থাটা দেখুন, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, উনিও এই সিপিইউটা সম্ভবত চেঞ্জ করেছেন, এটাকে চেঞ্জ করেছেন, কিন্তু সবটা জায়গাটা আবর্জনা ময়লায় ভরা বন্ধুরা। এটা সম্ভবত এটা কোনো পেস্টিং নয়, পেস্টিং ব্যবহার করলে সেটা নরম থাকতো, কিন্তু এটা শক্ত, সম্ভবত রজন ব্যবহার করছেন। তো বন্ধুরা, আমরা যারা অটো মেকানিক আছি আমরা কিন্তু জানি যে এই পেস্টিং বা রজন যখন বোর্ড হিট হয় তখন কিন্তু এটা গামের মতো গলে যায়, বিভিন্ন জায়গায় এটা ইফেক্ট আসে। এটা আমাদের স্বীকার করতে হবে যে এই সমস্ত ময়লা আবর্জনা যদি এভাবে বোর্ডের গায়ে, দেখুন অবস্থা, সমস্ত জায়গায় এর অবস্থাটা কি, এভাবে ছড়িয়ে ছিটে থাকে, তাহলে কিন্তু এই সমস্যাটা আসতে পারে বন্ধুরা। এর কন্ট্রোলারটার কিন্তু সব জায়গা ঠিক আছে, টোটালি সমস্ত জায়গাটা ঠিক আছে। যে দেখে নিন, আমি এটা দেখে নিয়েছি অলরেডি। এর গেট ভোল্টেজ বলেন, পিক আপ দিলে গেটে 5 ভোল্ট উঠে যায়। এর যে সোর্স ভোল্ট অর্থাৎ ফেজের যে পজিটিভ সেকশনের যে গেটটা, সেখানে যে ভোল্টেজটা যাওয়া দরকার সেখানে সে ভোল্টেজটা যাচ্ছে। আমার CPU G1 5 ভোল্ট আর ডাউন হয়ে যাওয়ার কথা। মাইক্রো কন্ট্রোলারটা যে 3.5 ভোল্ট, মাইক্রো কন্ট্রোলার আইসিটা যে আমাদের 3.5 ভোল্টে চলে, সেই 3.5 ভোল্টটা CPU G1 পজিটিভ পিন আর ডাউন হচ্ছে। সব কিছু ঠিক আছে। আমার এখানে যে 14 ভোল্ট আইসির যে মেজারমেন্ট, এখানে যে ভোল্টেজটা থাকা দরকার সেটাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার মধ্যেও এটা রানিং অবস্থায় পিক আপ ছেড়ে দিচ্ছে। এটা আমি শিওর এই ময়লা আবর্জনা এই কারণে যখন বোর্ডটা হিট হয় তখন এটা ছেড়ে দেয় বন্ধুরা। চলুন আমরা এটাকে রিপেয়ার করে নেব। তার আগে অ্যাপটেক্স ইনভেন্ট একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন দেখবো আমরা বন্ধুরা। চলুন বন্ধুরা, এই যে অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট, হুবাহু তার প্রতিচ্ছবি বন্ধুরা। আমি বারবার একটা কথা বলি যে আমার প্রিয় সিনিয়র অটো মেকানিক ভাই যারা আছেন, আজ থেকে 6-7 বছর আগে যারা এই ম্যাগনেট চার্জার মেশিন ব্যবহার করেন, তারা এই অ্যাপটেক্স ইনভেন্টের সঙ্গে পরিচিত।
এর রেজাল্ট সম্পর্কে আপনারা পরিচিত। এই যে দেখুন বন্ধুরা, এর হেড স্টাইল দেখুন বন্ধুরা। পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন বন্ধুরা, ব্র্যান্ড। এই যে দেখুন বন্ধুরা, আমার 1x1 মেশিন কাজ চলতেছে, ডিসপ্লে করা আছে, একটা চলে যায় আর একটা ডিসপ্লে হয়ে যায়। অনেক অটো মেকানিক ভাইয়েরা আমার আসেন, তারা মেশিন নিয়ে যান, কিন্তু আমাকে তারা ভিডিও করতে নিষেধ করেন। কারণ হলো তারা বিভিন্ন জায়গায় মেশিন দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন রকমের কথা বলেন, বিধায় তারা আমাকে নিষেধ করেন যে ভাই, আমরা যে মেশিনটা নিয়ে যাচ্ছি আমার ভিডিওটা আপনারা অনলাইন প্ল্যাটফর্মে দিয়েন না, তাহলে অমুকে মন খারাপ করতে পারে। এরকমের অনেক অটো মেকানিক ভাইয়েরা আসেন, তাদের এই বিষয়টা টপ সিক্রেট রাখেন। তো এটা একটা ভালো দিক। দেখা যায় আমার কাছ থেকে কথা বলে গেছেন, সে আবার মেশিনটা অন্য জায়গা থেকে নিলেন, তাতে দেখা যায় আমার একটু স্বাভাবিক মন খারাপ হতেই পারে। আর মন খারাপের কিছু নাই, স্রষ্টা যেটা চাইবেন সেটা আমাদের স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। আমার উপরওয়ালা যেটা চাইবেন সেটা পৃথিবীর স্বাভাবিক নিয়ম অনুযায়ী, দুনিয়ার নিয়ম অনুযায়ী আমাদেরকে মেনে নিতে হবে আমার প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা দেখুন এর জাদু দেখুন। এই যে বন্ধুরা, আমি ম্যাগনেটটি ছেড়ে দিলাম বন্ধুরা, এই যে দেখুন, এভাবে ছেড়ে দিয়ে টেস্ট করবেন বন্ধুরা, 100% জিরো। এবার এটা 100% চার্জ হবে এবং আবারও এরকমের 100% ডিসচার্জ হয়ে যাবে বন্ধুরা। দেখুন আমি এই ম্যাগনেটটা এখানে রেখে দিলাম, এই যে দেখুন আমার প্রিয় বন্ধুরা, এই যে জাস্ট এটাকে তুলে দিন, আর কোনো কিছু করার প্রয়োজন নেই, আপনাকে হাত দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। বাংলাদেশে সর্বোচ্চ ফিনিশিং এবং সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে তৈরি বন্ধুরা, কোনো হাত লাগবার প্রয়োজন নাই, সর্বোচ্চ 10 সেকেন্ড সময় নেবে বন্ধুরা। এই যে দেখুন, এই কোনো বাজে সাউন্ড নাই, একদম স্মুথ সাউন্ড। দেখুন বন্ধুরা, ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শট, আপনাকে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই বন্ধুরা। এই যে এই যে বন্ধুরা, বন্ধুরা এটা ইচ্ছে করলে আপনারা অ্যানালগভাবেও ব্যবহার করতে পারবেন বন্ধুরা। আমি সেটাও দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এটার সুইচ আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এর নির্দিষ্ট জায়গায় সুইচ রয়েছে, সুইচটা বন্ধ করে দেবেন। আপনারা ডিজিটাল সিস্টেমটা বুঝতে পারতেছেন না, আপনাদের সমস্যা হচ্ছে, আপনারা এটা ডিজিটাল ছাড়া অ্যানালগভাবেও ব্যবহার করতে পারবেন, হাত দিয়ে ব্যবহার করবেন বন্ধুরা। এটা সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি বন্ধুরা, এবং এর ডান বাম ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে এর লংজিভিটির জন্য এটা তৈরি করা বন্ধুরা। এই যে দেখুন, এটা আর অটো ইন্ডিকেট করবে না বা অটো শটও দেবে না, আপনি হাত থেকে শট দিন ব্যাস। এর পালসিং দেখুন বন্ধুরা, ব্যাস অফ করে দিন। ম্যাগনেটটি খুব স্মুথ তুলে নিন বন্ধুরা, ইজি তুলে নিন। এই যে বন্ধুরা, একদম ইজি তুলে নেবেন। এই যে ম্যাগনেটটিও একদম ইজি তুলে নেবেন বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এর অবস্থাটা দেখুন বন্ধুরা। এই যে বন্ধুরা, আমি আরও একটা কথা বারবার বলি, একমাত্র বাংলাদেশে এই অ্যাপটেক্স ইনভেন্ট দ্বারাই চার্জ এবং ডিসচার্জ দুটো খুব ইজিভাবে সম্ভব, এবং প্লাস্টিক হেড দিয়ে তো জিরো করা অসম্ভব, হবেই না। তো বন্ধুরা চলুন আমরা এটাকে আবার ডিসচার্জ করে ফেলব। এই যে দেখুন বন্ধুরা, ব্যাস এই যে বন্ধুরা, শর্ট দিয়ে নিন, ব্যাস একদম ইজি তুলে নিন। এই যে দেখুন এর অবস্থাটা দেখুন বন্ধুরা, এই যে দেখেছেন বন্ধুরা, একদম আবার এরকমের ম্যাগনেট ছুঁড়ে ছেড়ে দেবেন গুটির মতো, কোনো জায়গায় একটু ম্যাগনেট ধরবে না বন্ধুরা। এই হলো এর কার্যকারিতা বন্ধুরা।
একেআই দ্বারা আপনি সব কিছু করতে পারবেন। ম্যাগনেট ডিসচার্জ এবং 100% কার্যকরী চার্জ দুটোই সম্ভব। এই যে বন্ধুরা, এর ভিতরটা দেখুন, এর ভিতরটা দেখুন। আমি কলিজাটা খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা। এই যে দেখুন, একদমই স্মুথ সাউন্ড বন্ধুরা। তো বন্ধুরা, পরিশ্রমের পয়সা দিয়ে আপনি একটা ম্যাগনেট চার্জার কিনবেন, সেটা খুব ভেবে চিন্তে ডিসিশন নেবেন এবং 100% কার্যকরী, দীর্ঘস্থায়ী, যেন একটা মেশিন আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারেন। এরকমের একটি অত্যাধুনিক প্রযুক্তির ম্যাগনেট চার্জার মেশিন দেখার জন্যে আপনাকে আমন্ত্রণ রইল। সবাই সবার জন্য দোয়া রেখে ভালো থাকবেন। এই যে বন্ধুরা দেখুন, আমি এই আইসিটা চেঞ্জ করে নিয়েছি এবং এই সমস্ত জায়গাটা একটু সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি বন্ধুরা। এই যে দেখুন, এবার আমার এই কন্ট্রোলারটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে বন্ধুরা। আরও একটা সমস্যার সঙ্গে আজকে আপনারা একটা নতুন সমস্যার সাথে পরিচিত হয়ে নিন। যেমন আমি এটা কন্ট্রোলারটা লাইন দেওয়ার পরে পাশাপাশি আমার এই দুটো ফিল্টার আমি যখনই এইভাবে আপনার হাত দিয়ে নাড়া দিলাম তখন চটচট করে শব্দ দিল। এটার গোড়ায়ও না, আমরা যে গোড়ায় ঝালাইটা দিই রাং দিয়ে, সেখানেও না, ভেতর থেকে কেটে গেছে ফিল্টারটা এবং এটাও ভেতর থেকে কেটে গেছে। এখন আমাদের এই মোটরের তিনটা তারে যে এই ফেস তিনটা তারে যে ফিল্টার তিনটা মারা থাকে, এই ফিল্টার তিনটা মূলত মোটরের একদম ভোল্টেজটা রিসিভ করে এবং প্রবেশ মুখেই, সেখানেই যদি প্রবেশের সময় এই ফিল্টারগুলো আপনার বাধা পায় বা এখানে যদি ভাইব্রেশন হয়, যখন এটা চটচট করে শব্দ করে, তখন কিন্তু এখানে বোর্ডটার মধ্যে একটা ভোল্টেজ আপ ডাউন করে। এর মূল কারণ ছিল এই ফিল্টার ভেতর থেকে কাটা এবং চটচট করে সাউন্ড করা, মানে স্প্যারিং করা, ফ্লাশিং করা, যার কারণে এই মানে ইলেকট্রিক্যাল ভাইব্রেশন বা কম্পনের মাধ্যমে এটা ছেড়ে দিত বন্ধুরা। ইনশাল্লাহ এটা আমার 100% এই বোর্ডটা ঠিক হয়ে গেছে বন্ধুরা। এর সমস্ত মাপজোপ ঠিক আছে বন্ধুরা। এই যে বন্ধুরা, তো বন্ধুরা, এই পিক আপ ছেড়ে দেওয়ার বিভিন্ন রকমের কারণ থাকে। প্রথমত এই রেজিস্ট্যান্স দীর্ঘদিন বয়স হয়ে গেলে এই গোড়াটা ফেটে যায়। তারপরে এটা অনেক সময় গোড়াটা হিটে নষ্ট হয়। তারপরে আমার এই যে 358 অনেক সময় সিপিইউ থেকেও হয় বন্ধুরা। আরও বিভিন্ন এর বিশাল সাইড রয়েছে পিক আপ ছাড়ার, যেটা আস্তে আস্তে আমরা বুঝবো বন্ধুরা। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।